আর তদুপরি আপনাদের অনেকেরই দীক্ষা হয়েছে, বরং ওইটাই সর্বনাশ করেছে আপনাদের। দীক্ষা গুরু, গুরু প্রণাম মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া। মাগো পরের লাইনটা, চক্ষুর্মিলিতম যেন। কি চক্ষু উন্মিলন হলো আপনার? দীক্ষা নেওয়ার আগে যেমনটা ছিলেন এখন ওই রকমই আছেন। দীক্ষা নেওয়ার আগে যেমন আচরণ করতেন এখন ওই রকমই করছেন। কি লাভ হলো বাবা? অধিকাংশ গুরুরাই যারা বিপদগামী, গুরু নিজেরাই বিপদগামী। যদি আজ আপনাদের শিষ্য দেখেই গুরু চেনা যাবে, গুরুকে দর্শন করার দরকার নেই, শিষ্যকে দেখলে আমরা গুরু চিনতে পারবো যে আপনার গুরু কেমন। তা সমাজের অধিকাংশ গুরু শিষ্যকে তৈরি করে নাই। শিষ্য যে সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়া মানুষ যে বৈদিক শাস্ত্র অনুশীলন করতে পারবে না, মাথায়, পিঠে, হৃদয়ে, বুকে, সামনে, পাঁজরে, মেরুদণ্ডে সব জায়গায় কলি বিরাজ করছে, আর আপনাকে কলিকে না তাড়িয়েই আপনার গুরু আপনার কানে বীজমন্ত্র দিয়েছে, থাকবে না? কলির অত্যাচারে বীজমন্ত্র বেরিয়ে যাবে। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। সবাই জানি মা আমরা মরবো, কেউ জানি না আমরা কবে মরবো। একদা স্বর্গেতে দেবাসুরের যুদ্ধ হচ্ছিল। দেবতা এবং অসুরের যুদ্ধকালে দেবতারা পরাজিত হলে অসুরেরা দেবতাদের বিতাড়িত করে মর্তলোকে পাঠিয়ে দেন। আর দেবতারা মর্তলোকে ছদ্মবেশে ঘুরে বেড়াতে লাগলেন। আচ্ছা, শরণার্থী হয়ে অন্যের দেশে গিয়ে কত কাল আর থাকা যায় বাবা? তাই দেবতারা কি করলেন, বরুণ, অরুণ, তারপরে সূর্য, অগ্নি, চন্দ্র, ইন্দ্র সবাই মিলে ওই পৃথিবীর, তখন রাজা ছিলেন ভাগবতের বর্ণনা অনুসারে, তখনকার দিনের রাজা ছিলেন এই শশাগরা পৃথিবীর অধীশ্বর ঋষি খট্টাঙ্গ, যিনি একাধারে রাজা ছিলেন এবং একাধারে মহান গোবিন্দের ভক্ত ছিলেন, রাজর্ষি খট্টাঙ্গ। এই দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে মা রাজর্ষি খট্টাঙ্গের রাজসভায় উপনীত হয়ে গেলেন। উপনীত হয়ে ছদ্মবেশ ছিল, দেবরাজ ইন্দ্রকে চিনতে পারেননি ওই রাজর্ষি খট্টাঙ্গ। তিনি তার নিজের পরিচয় দেন, আর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে তার চরণে মিনতি করে দেবতাদের সবাইকে প্রণতি জ্ঞাপন করে বললেন, কেন এই আপনাদের দুর্গতি? কেন আপনার এই ছদ্মবেশে মর্তলোকে? সব আদপান্ত ঘটনা বললেন, যে আমাদের অসুর ভ্রাতারা আমাদের রাজ্য দখল করে আমাদেরকে বিতাড়িত করেছে, তাই জন্য আপনার শরণাপন্ন হয়ে আপনার এখানে আমরা এসেছি। বলুন। দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, কি চাই আপনার? বলুন কি আদেশ, আমার প্রতি আপনার কি সেবা করতে পারি? দেবরাজ ইন্দ্র রাজর্ষি খট্টাঙ্গকে বললেন যে আপনাকে এই মুহূর্তে আমার স্বর্গে যেতে হবে। আপনার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে শৌর্যে বীর্যে আপনি বলবান, আপনি দেবতাদের থেকেও অত্যন্ত শক্তিশালী। আপনাকে আমার স্বর্গরাজ্যে আমন্ত্রণ। আপনি যুদ্ধে অসুর ভ্রাতাদের আহ্বান করে আপনি আমায় পুনরায় স্বর্গরাজ্য উদ্ধার করে দিন। এবার তাই করলেন। স্বর্গরাজ্য উদ্ধারের ব্যবস্থা বাবা শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, বলবো না, এটা এমনিতেই বলবো, এটা প্রশ্ন না আসলেও বলে দিতাম। তা যাকে যে কথা বলতেছিলাম, কি বললাম যেন বাবা? স্বর্গরাজ্য থেকে দেবতারা, দেবরাজ ইন্দ্ররা, সব দেবতারা মিলে রাজর্ষি খট্টাঙ্গের রাজসভায় বলেন যে আপনাকে যেতে হবে। এবার দেবরাজ ইন্দ্র নিমন্ত্রণ করতে এসেছে মর্তলোকে। সেটি চারটিখানি কথা মাগো, তাহলে বুঝে নিন যে এই পৃথিবীর যিনি রাজা ছিলেন কত বড় রাজা, যে যাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য যুদ্ধে স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ইন্দ্র এসেছেন। তাইলে দেবতাদের থেকেও তিনি অত্যন্ত শৌর্য বীর্য বলবান। তাকে নিয়ে গেলেন। পুনরায় দেবরাজ ইন্দ্র যুদ্ধে আহ্বান করলেন। বহুকাল যুদ্ধের অবসানে দেবরাজ ইন্দ্রের রাজ্য পুনরুদ্ধার করে রাজর্ষি খট্টাঙ্গ দেবরাজ ইন্দ্রকে আবার রাজ্য প্রত্যার্পণ করলেন। রাজ্যে রাজ্যাভিষেকে অভিষিক্ত করলেন। এখন নিষ্কণ্টক স্বর্গরাজ্য আবার পুনরায় দেবরাজ ইন্দ্র লাভ প্রাপ্ত করলেন। কিছুকাল রাজর্ষি খট্টাঙ্গ স্বর্গলোকে আতিথেয়তা গ্রহণ করলে একদিন মর্তলোকে ফিরে আসবেন। দেশে রাজা নেই, তাই দেশে বিশৃঙ্খলা স্বাভাবিক। আমরা নিজেরাও তো নিজের দেশে থেকে পরীক্ষিত। তা তেমনি করে সেই কালে রাজা ছিল না দেশে। তাই দেবরাজ ইন্দ্রের কাছে বললেন যে হে রাজর্ষি, হে দেবরাজ ইন্দ্র, এবার আমাকে মর্তলোকে ফিরে যেতে হবে। তাই ফিরে যাওয়ার আয়োজন করলেন। মাগো, খুব ঘটা করে স্বর্গ থেকে বিদায় করে দেওয়া হবে রাজর্ষি খট্টাঙ্গকে। তার জন্য অপ্সরারা নৃত্য শুরু করেছেন। সব আয়োজন চারিদিকে, পত্র পল্লবে যেই রাস্তা দিয়ে বিদায় দেবেন, স্বর্গের রাস্তা দিয়ে,
সেই রাস্তাতে সাজানো হয়েছে, চারিদিকে বাদ্যবাজনা, স্বর্গীয় যন্ত্র বাদ্যযন্ত্র সেট করা হয়েছে, সব কিছু আয়োজন। এবার বিদায়ের পালা। বিদায়ের সময়ে দেবরাজ ইন্দ্র বললেন, হে রাজন, আপনি মর্তলোকে ফিরে যাবেন, আর কবে আমাদের এই স্বর্গপুরীতে আসবেন? হ্যাঁ, তাই বিদায়কালে আমরা আপনাকে বর দিতে চাই। কি বর চান আপনি বলুন? আর আমার স্বর্গরাজ্যে যা যা আপনার পছন্দ হয় আপনি মর্তলোকে নিয়ে যেতে পারেন। আপনি আমার এখান থেকে পারিজাত পুষ্প নিয়ে যেতে পারেন, স্বর্গের কল্প বৃক্ষ আছে সেগুলো নিয়ে যেতে পারেন। এই বৃক্ষগুলো তো হাঁটতে পারে না, স্বর্গের বৃক্ষগুলো হাঁটতে পারে। এই বৃক্ষে আম গাছে তো আর কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে তো আর লিচু ধরে না, স্বর্গের সব গাছেই সব ফল ধরে। এমন এক অদ্ভুত গাছ কল্প বৃক্ষ নিয়ে যেতে পারেন। অপ্সরারা আপনার রাজসভায় আনন্দ কীর্তন করবে, এই যে ভাগবত আসর, কীর্তন করবে রাজসভায়, জগৎবাসীকে প্রজাদের আনন্দিত করবে, আপনি অপ্সরাদের নিয়ে যেতে পারেন। বলুন আপনি কি কি নিয়ে যেতে চান? শাস্ত্রে বলা আছে, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, যে জন কৃষ্ণ ভজে সে বড় শান্ত। কৃষ্ণ ভক্ত যারা, যেমন তার প্রহ্লাদের দৃষ্টান্ত ভাগবতে রয়েছে। প্রহ্লাদের দৃষ্টান্ত, প্রহ্লাদকে যখন রক্ষা করলেন ভগবান নৃসিংহদেব, তখন তাকে বললেন, বৎস তুমি বর চাও, তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রীতিলুব্ধ, অতএব তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ বললেন, হে প্রভু, তোমাকে পেলে, যাকে দেখলে জীবনে আর কোনো চাওয়া পাওয়ার বাকি থাকে না, তোমাকেই যখন পেয়েছি প্রভু, আর আমি কিচ্ছু চাই না। তা ভগবত ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, তারা জগতের আর কোনো কিছু চান না। প্রহ্লাদকে তবু বললেন, তোমাকে আমি ইন্দ্রলোক দেই, স্বর্গে রাজা বানিয়ে দেই। বললেন যে, হে প্রভু, আপনি যে ইন্দ্রলোকের কথা বলতেছেন, ওই ইন্দ্রলোক নিয়ে কি করব আমি? আমার বাপের নাম শুনেই তো দেবরাজ ইন্দ্র স্বর্গেতে থর 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 করে কাঁপত। হ্যাঁ, যেই বাবাকে আপনি আমার পিতাকে যে আপনি হত্যা করলেন, আমার বাপের নাম শুনেই তো ইন্দ্র কাঁপত। তো ওই লোক নিয়ে আমি কি করব? সুতরাং প্রভু, আপনাকে পেয়েছি, আমার এই স্বর্গ মর্ত পাতাল কিচ্ছু দরকার নাই। বলে, তাহলে কি চাও তুমি? বলে, আমি জনম জনম ভরে তির্যক সরীসৃপ কীট আদি জনম যেঠাতেই থাকি না কেন, অন্তত তোমার প্রতি যেন আমার অহৈতুকী ভক্তি থাকে, কেবল এই বাসনা। রাজর্ষি খট্টাঙ্গ স্বর্গের কিচ্ছু চাইলেন না। এবার বিদায়ের পালা। বিদায়ের কালে দেবরাজ ইন্দ্রের কাছে শুধু এইটুকু প্রার্থনা করলেন যে, আপনি আমার প্রতি প্রীত, দেবতারা আপনারা আমার প্রতি প্রীত। হে দেবরাজ ইন্দ্র, শুধু বিদায়কালে আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা, যে কি, যে আমি মর্তলোকে চলে যাব, শুধু এইটুকু আপনি বলে দেন যে মর্তলোকে গিয়ে আমি আর কতকাল বেঁচে থাকবো, কতকাল পৃথিবী শাসন করতে পারবো, কত বছর, কতকাল। দেবরাজ ইন্দ্র চোখ বন্ধ করেছেন, আর চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যে চোখ খুলে বলছে, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়েছে রাজন, সর্বনাশ। বলে, কি সর্বনাশ? যে বড়ই বিড়ম্বনা। বলে, কি হয়েছে বলুন কৃপা করে? যে আপনার আয়ুষ্কাল একেবারে সন্ধিক্ষণ। বলে, মানে? যে আপনার আয়ুষ্কালের মাত্র আর 1 মুহূর্ত। গাণিতিক হিসাবে 1 মুহূর্ত সমান 48 মিনিট। মাত্র আয়ু হচ্ছে 48 মিনিট। একটু আগে তো মায়েরা আমার কথার প্রতিবাদ করছিলেন, কেউ যদি জানতে পারে যে আর 48 মিনিট বাঁচবেন, আপনি আর 48 মিনিটও বাঁচবেন না। 48 মিনিট সময় হওয়ার আগে মরে যাবেন আপনি। এই যে সাপ কামড়ায় মানুষ মরে না, বলছে যে 90% সাপ কামড় দেওয়ার সময় বিষ ঢালে না, শতকরা। সুতরাং সাপ কামড়ে মানুষ কখনোই মরতো না যদি মানুষের এই আতঙ্ক না থাকতো। মেডিকেল সায়েন্স বলছে যে সাপের বিষ ঢালে না। এরা নিজের মৃত্যু ভয় ছাড়া বিষ কখনোই সাপ ঢালে না, কারণ ওই বিষটা তো তার জন্য দরকার। কারণ ও যে খাদ্য গ্রহণ করে, খাদ্যের মধ্যে বিষ দেয়, নাহলে তো হজম হবে না। সুতরাং এটা তার নিজস্ব একটা গচ্ছিত ধন। সাপ কামড়ালেই যে আপনাকে বিষ দেবে তা নয়। আপনি ভয়ে আপনার হার্ট অ্যাটাক, এবং অধিকাংশ প্রমাণ করেছে এরা 90% হার্ট অ্যাটাক করে মরে যায় বিষ না হয়েই ভয়ে, আতঙ্কেই সাপ কামড়াইছে। তেমনি করে আপনি মরবেন যদি জানতে পারেন যে আপনি আর 48 মিনিট বাঁচবেন। 48 মিনিটও বাঁচবেন না, তার আগে মরে যাবেন। এই হলো অবস্থা। তাহলে এই অবস্থায় দেবরাজ ইন্দ্র বললেন যে, হে রাজন, আপনি যদি চান আমি আপনার 100 বছর আয়ু দান করতে পারি আপনাকে। কোনটা নিতেন? বাপটা 48 মিনিট পর মরে যাবে,
আর বাপটা যদি জানতে পারে আপনি 48 মিনিট পর মরে যাবেন, আর যিনি এই খবরটা আপনাকে দিচ্ছেন তিনি বলছেন চাইলে আপনি আপনার 100 বছর। আমরা হলে কি করতাম বাবা? এই জগতের কেউ আছে যে 100 বছর আয়ু নেবে না? এইবার রাজর্ষি খট্টাঙ্গ বললেন এটা আমার জন্য বড় পাওয়া হলো। এই দুই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছিলেন। একজন পরীক্ষিত মহারাজ, যিনি জানতে পেরেছিলেন তার 7 দিন পর তক্ষক দংশনে মৃত্যু হবে, আর আরেকজন এই সেই রাজা যার নাম আজকে এখানে বললাম, খট্টাঙ্গ। দুজন পৃথিবীর ভাগ্যবান ব্যক্তি, রাজর্ষি খট্টাঙ্গ আর রাজা পরীক্ষিত। তিনি 7 দিন বেঁচে ছিলেন, আর এই রাজর্ষি খট্টাঙ্গ সময় পেয়েছিলেন মাত্র 48 মিনিট। আর তিনি নিজের জীবনের আয়ু পরমায়ু বাড়িয়ে নিলেন না। দেবরাজ ইন্দ্রের কাছ থেকে 100 বছর আয়ু চাইলেন না, নিলেন না, আর ওই মুহূর্তে 48 মিনিট সময় জীবনের, মাত্র 48। এবার মনোবেগে ওনাদের সবাইকে স্বর্গে প্রণাম দিয়ে বলেন, হে রাজন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, এবার আমার বিদায়ের পালা। এবার বিদায়ের কোনো আড়ম্বর দরকার নেই, সবাইকে এক মুহূর্তে প্রণাম দিয়ে, ওই মধ্যেই প্রণাম দিয়ে এবার গিয়েছিলেন তো রথে করে, এবার মনোরথে পৃথিবীতে নেমে এলেন মা। মনোরথে সবচেয়ে দ্রুতগামী, পৃথিবীর সবচেয়ে, এটা গীতার মধ্যেও ভগবান বলেছেন। এই মুহূর্তে আপনি আমেরিকায় বসে আছেন, চলে গেলেন আমেরিকায় বাবা, এই মুহূর্তে বৃন্দাবনে গিয়ে বসে আছে, এই মুহূর্তে বৃন্দাবনে রাধাকুণ্ডে বসে আছি। আপনি মনের মধ্যে সারা পৃথিবী পরিভ্রমণ করতে পারবেন, চোখের পলকের আগেই আপনি ওখানে গিয়ে পৌঁছাতে পারবেন। এই রাজর্ষি খট্টাঙ্গ তাই করলেন। তিনি যেহেতু অষ্টসিদ্ধি প্রাপ্ত ছিলেন, ভগবত ভক্ত ছিলেন, তাই মনোবেগে পৃথিবীতে নেমে এলেন মাগো। আর পৃথিবীতে নেমে এসে রাজসভায় সভা ডাকলেন, সভা ডেকে প্রধানমন্ত্রীকে তিনি রাজ্য দিলেন, নিজের মুকুট পরিয়ে দিলেন, রাজবেশ পরিত্যাগ করলেন, প্রজাবৃন্দদের কাছে রাজ্য পরিচালনার দোষ গুণ ক্ষমা প্রার্থনা করলেন, পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। আর ওই 48 মিনিটের মধ্যেই রাজবেশ পরিত্যাগ করে ভক্তবেশ ধারণ করে 48 মিনিটের মধ্যে মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা সব একীভূত করে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওই 48 মিনিটের মধ্যে মন ও কৃষ্ণ পদারবিন্দয়। তাইলে রাজর্ষি খট্টাঙ্গ জীবনে ভগবানের নাম করার সময় পেলেন মাত্র 48 মিনিট। আজ রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ব। কাল আমাদের মধ্যে কারো যদি এই রকম দুর্ভাগ্য হয়, আগামীকাল আর চোখ খুললেন না আপনি, তবে আগামীকাল আর আপনার আর আগামীকাল আসবে না মা, কালকে আপনার পরকাল হয়ে যাবে বাবা। কে জানে, কে জানে কার নিয়তিতে কি লেখা আছে, কে জানে কার কোন দিন শেষ নিঃশ্বাস আর শেষ রাত আর শেষ দিন হবে। এই তো কালকে না পরশুদিন শুভক স্বামী মহারাজের একটা ভাষণ শুনছিলাম। তিনি বললেন, আমি একজন হার্টের রোগী, হার্ট অ্যাটাক করলে আমি যে কোনো সময় মরে যেতে পারি। একজন আচার্য, যাদের বিভিন্ন রোগ আছে, হঠাৎ করে চলে যেতে পারে। তা তিনি বোঝাতে চাইলেন আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, অতএব যে কোনো সময় মৃত্যু হলে যেন আমি অন্তত নিরন্তর যেন গোবিন্দকে চিন্তা করতে পারি, সেই জন্য গোবিন্দকে যেন না ভুলে যাই, মরণকালেও যেন গোবিন্দকেই স্মরণ করতে পারি। অনেকে পথ চলতে হোঁচট খায় না, হোঁচট খেয়ে কি বলে মা, অনেকে কি বলে বলেন তো, হঠাৎ রাস্তায় একটা উঁচু জায়গায় পায়ে হোঁচট খেলেন, কি বলবেন? ওরে বাবারে, হ্যাঁ বাবারে মারে। এই জায়গাগুলোতে হোঁচট খাওয়ার সময় যদি গোবিন্দের নাম স্মরণ করতে পারেন, হা কৃষ্ণ, ধাক্কা লাগলো, হা কৃষ্ণ, ঠাকুর কৃষ্ণ, এটাকে বলে ভক্তি যোগ। আপনার হঠাৎ হার্ট অ্যাটাক করলো, এই সময় যদি বাবারে জল নিয়ে আসো রে বাবারে, আরে বুকটা চাপো তো, চাপো, ডাক্তার ডাকো, তাইলে আর গোবিন্দ ডাকা হলো না। সেই জন্যে আমাদের শয়নে স্বপনে কিবা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে, দিনরাত গোবিন্দের চিন্তা করুন আর গোবিন্দকে ডাকুন, তবেই গোবিন্দ আপনাকে মৃত্যুকালে আপনাকে উনার কথা স্মরণ করে দেবেন। আপনার যদি মৃত্যুকালে উনার কথা স্মরণ না হয়, সারা জীবন গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 করলেন, মরার আগে ভুলে গেলেন। ভগবান বললেন, তুমি যখন সারা জীবন আমাকে ডেকেছ, ওই দিনটা আমার দায়িত্ব, ওই দিনটা আমার দায়িত্ব। তুমি আমার সারা জীবন ডেকেছ আর সেই দিন আমাকে ভুলে গেলে,
আমি তোমাকে নিজেই সেদিন তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেব। তা আপনি মুক্ত হয়ে গেলেন। সারা জীবন যদি আমরা এই অভ্যাসটা করি বাবা, সেই জন্য আপনাকে তো কিছু নিয়ম পালন করতেই হবে। লেখাপড়া করতে গিয়ে, ক্লাস 1 পড়তে গিয়ে যত কষ্ট করতে হয়, তার থেকে যখন কলেজে যাবেন আরও বেশি। যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান তবে আরও বেশি পড়াশোনা করতে হবে। আর যদি ক্যাডার হতে চান, বিসিএস দিয়ে পাশ করতে চান, তবে আরও বেশি করতে হবে বাবা। যদি সচিব হতে চান তাহলে আরও কঠিন পড়াশোনা করতে হবে। তেমনি করে এই জগৎ থেকে চিত্ত দিব্যানন্দের লোকে চিরকাল যেখানে গেলে 14 বছরের কিশোর কিশোরী হয়ে অনন্তকাল থাকবেন, সেখানে যাওয়ার জন্য আপনি আপনার মতো করে জীবনযাপন করলেই হবে বাবা। এই জগতের কতজন বুঝবে এই কথাটি? যার ফলে তো ওই মা ওই বাবা দুঃখ করে বলল যে বাবা এবার আপনাকে আনতে পারলাম না। কারণ এখানকার মানুষ ওটা পছন্দই করে না, যে কোনটা মাগো, ওই যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। সেই জন্য বললাম চাইলে ভাগবত আসর বন্ধ করে দিন, কীর্তন বন্ধ করুন। আর ওই কীর্তন শুনে আপনাদের কানা করি লাভ হবে না। কেন? সব অনাচার শুধু। তার বড্ড প্রমাণ। যদি লাভ হতো তবে কীর্তনিয়ারা আজ কেন ভক্ত হচ্ছে না? তারা তো নিজেদেরই লাভ করতে পারছে না। আচ্ছা, নিজের হাত যদি পেছনে বন্দি থাকে তবে আরেকজনকে আমি খুলতে পারবো বাবা? যার নিজের হাতেই বন্দি পেছনে, সে অন্যকে কি করে মুক্ত করবে? যে নিজেই মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছে, দিনেই যার 3 দশা, সে কি করে অন্য দশা ভালো করবে? সুতরাং এগুলো দিয়ে হয় না, হয় না। নিজের মতো করে ধর্ম পালন করলে ভগবানের রাজ্যে যাওয়া যাবে না। এই জন্যই ভগবদ্গীতার 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে, মহাভারতে, বেদে, বেদান্ত সূত্রে প্রচুর জায়গায়, বহু জায়গায় বলে দেওয়া হলো ডিসাইপল সাকসেশন এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজর্ষ বিদু। এবং মহাভারতের প্রথম আদি পর্বেতেই, প্রথম অধ্যায়েতেই বলা আছে এই ভগবত তত্ত্ব জ্ঞান, এই বৈদিক জ্ঞান গুরু পরম্পরা এসেছে। সুতরাং শাস্ত্র যা বলবে, বৈষ্ণবরা যা বলবে, তা যদি না করে নিজের মতো করে করেন, আপনি কোনোদিন ভগবানের রাজ্যে যেতে পারবেন না, কোনোদিন আপনার ধর্ম পালন হবে না। আর তদুপরি আপনাদের অনেকেরই দীক্ষা হয়েছে, বরং ওইটাই সর্বনাশ করেছে আপনাদের। দীক্ষা গুরু প্রণাম মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া। মাগো পরের লাইনটা, চক্ষুর্মিলিতম যেন। কি চক্ষু উন্মিলন হলো আপনার? দীক্ষা নেওয়ার আগে যেমনটা ছিলেন এখন ওই রকমই আছেন। দীক্ষা নেওয়ার আগে যেমন আচরণ করতেন এখন ওই রকমই করছেন। কী লাভ হলো বাবা? দীক্ষা বাবা দীক্ষা হয়েছে আপনার? হয়েছে? এই বাবাটা দীক্ষা হয় নাই, দীক্ষা নেন নাই, এই আরে গো ভাগা আবার এভাবে দীক্ষাও নেন না, ভালো হয়েছে, এটাই সবচেয়ে ভালো। এখন এই মানুষটাকে তাড়াতাড়ি ভক্ত করা যাবে। কেন? ওনার এখন আর বাধা নেই যে কাকে গুরু করবে, কাকে ত্যাগ করবে, এই সব চিন্তা মাথায় আসবে না। কারণ আপনার গুরু আপনাকে এমনভাবে বলে দিয়েছে আপনি গুরু ত্যাগ করতে পারবেন না। অথচ শাস্ত্রে প্রহ্লাদ মহারাজ তার গুরুদেবকে ত্যাগ করলেন, বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করলেন। বরং আপনি ভালো আছেন যে এখন কি করতে হবে বাবা? বলে এখন বাবা প্রথম কাজ হচ্ছে আপনার গলে মালা পরতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে একাদশী করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে আপনাকে পান সুপারি খাওয়া ছেড়ে দিতে হবে, চতুর্থ কাজ হচ্ছে আপনাকে নাম জপ করতে হবে। এই ধীরে 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 আমরা আপনাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু যখন দীক্ষা হয়ে গেছে ও বলবে বাবা আমার দীক্ষা শিক্ষা সব হয়েছে, দীক্ষা হয়েছে, শিক্ষা মন্ত্র কবেই নিছি আমি, সব বাবা পাস, সব পাস। বলে কিচ্ছু করে না, কিচ্ছু করে না, তিলকটাও দিতে জানে না, অবশ্য সব হয়েছে। খাওয়া দাওয়ার কোনো বাস বিচার নাই, প্রসাব করে জন্মলে না, পায়খানা করে স্নান করে না, ভোরবেলা জেগে উঠে না, ও দীক্ষা শিক্ষা সব শেষ। তো এই যে মন্ত্রটা বলতেছেন না আপনারা, অজ্ঞান তিমিরান্ধশ্চ, কি অজ্ঞান অন্ধকার নাশ হলো? কিছু হয়নি, বরং অন্ধকারে আরও ঢুকছেন, কিছু হয়নি লাভ। এই জন্যে সমস্যাটা ওই জায়গায়। তা আপনার অজ্ঞান অন্ধকার যদি নাশ করতে চান, হৃদয় আঙ্গিনাটা যদি পরিষ্কার করতে চান, না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা, মন পরিষ্কার করো আগে, অন্তর বাহির হোক খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জ্বালা। যদি সংসারের জ্বালা যন্ত্রণা জুড়াতে হয় এবং এই সংসারের জ্বালা যন্ত্রণা জুড়ে যদি অপ্রাকৃত জগতে ভগবানের কাছে যেতে হয়, তবে মহাপ্রভুর 8টা শিক্ষার প্রথম শিক্ষাটিই আপনাকে অনুসরণ করতে হবে। চেত দর্পণ মার্জনম ভবদাবাগ্নি নির্বাপনম। এই সংসারের দাবাগ্নি তখনই নির্বাপন হবে যখন আপনি চিত্তের দর্পণ আয়নাটা, হৃদয়ের আয়নাটাকে পরিষ্কার করবেন। কিভাবে পরিষ্কার করবেন?
হরিনাম কৃষ্ণ নাম করে আর জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করে আপনার হৃদয় আঙ্গিনাটা পরিষ্কার করতে হবে। তবেই আপনাকে ভগবান মহান পুরস্কারে পুরস্কৃত করবেন এবং এই জগতে শান্তিতে থাকবেন। মৃত্যুর পরপারে ওপারে যাবেন, এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না। এখানে এরা বলে পাঠিয়েছেন, এটা নিয়ে আলোচনা করা হবে। তো যে কথা বলতেছিলাম যে আমাদের এমনভাবেই গুরুর আদর্শে আদর্শিক হওয়া উচিত, আদর্শবান হওয়া উচিত। সমস্যাটা হচ্ছে আজকে যদি গুরুরা, অধিকাংশ গুরুরাই যারা বিপদগামী, গুরু নিজেরাই বিপদগামী। যদি আজ আপনাদের শিষ্য দেখেই গুরু চেনা যাবে, গুরুকে দর্শন করার দরকার নেই, শিষ্যকে দেখলে আমরা গুরু চিনতে পারবো যে আপনার গুরু কেমন। কারণ কখনোই যথার্থ, আচ্ছা বাবা কোনো বোকা কৃষক আছে আপনাদের এলাকায়? আপনারা তো অনেকেই জমি চাষ করেন তো নাকি? আপনাদের এলাকা আস্তে আস্তে দেখলাম রাস্তার দুই ধারে খালি পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ। আচ্ছা আপনারা তো আবাদ করছেন তো নাকি? আচ্ছা জমি আবাদ না করে পেঁয়াজ লাগাইছেন? কোনো বোকা কৃষক পাওয়া যাবে যিনি পেঁয়াজের আবাদ করছে, শক্ত জমিতে পেঁয়াজ ঢুকাই দিছে? হবে মা জমি চাষ না করলে? তা সমাজের অধিকাংশ গুরু শিষ্যকে তৈরি করে নাই। শিষ্য যে সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়া মানুষ যে বৈদিক শাস্ত্র অনুশীলন করতে পারবে না, এটা যে স্বয়ং পরীক্ষিত মহারাজ কলিকে নিষেধ করে দিয়েছেন, কলিকে থাকবার জায়গা দিয়েছেন যে এই জায়গায় কলি থাকে, আর যেই জায়গায় কলি আছে সেই জায়গায় গোবিন্দ থাকবে না। আর আপনার ঘাড়ে, মাথায়, পিঠে, হৃদয়ে, বুকে, সামনে, পাঁজরে, হ্যাঁ মেরুদণ্ডে সব জায়গায় কলি বিরাজ করছে। আর আপনাকে কলিকে না তাড়িয়েই আপনার গুরু আপনার কানে বীজমন্ত্র দিয়েছে, থাকবে না। কলির অত্যাচারে বীজমন্ত্র বেরিয়ে যাবে, কলির অত্যাচারে বীজমন্ত্র থাকবে না। চাষাবাদ করেন নাই, অনাবাদী জমি, অনাবাদী জমিতে কেউ যেমন পেঁয়াজের আবাদ করেন না, অন্য কোনো ফসলও লাগান না, তেমনি করে এই বাবাটাকে যদি এখন কেউ দীক্ষা দেয়, যেমন এই বাপটার দীক্ষা হয়নি, কী নাম বাবা আপনার? হ্যাঁ ইনিও অধিকারী, এই বাবার দীক্ষা হয় নাই। এখন কোনো গুরু যদি নাকি দীক্ষা দেয় কী লাভ করবে? গুরুর দায়িত্ব হচ্ছে আগে ওনাকে এই যে কিছু খারাপ অভ্যাসগুলো আছে, একজন মানুষকে, ভালো মানুষ, উনি ভালো মানুষ, সবই আচার আচরণ ধরুন যে সব ভালো, সৎ কথা বলে, অন্যায় করে না, কিন্তু তার নিজের যে অন্যায়গুলো যেগুলোতে নিজে পাপ করছে সেই পাপগুলো বিধৌত করতে হবে। সেই পাপগুলো বিধৌত করার জন্য ওনাকে প্রশিক্ষণ নিতে হবে, যেটা হচ্ছে শিক্ষা। আর আপনার শিক্ষা মন্ত্র নিয়ে নিয়েছেন, শিক্ষা বলতে কোনো মন্ত্র নেই, কোনো শাস্ত্রে বলা নাই শিক্ষা মন্ত্র। অথচ আমাদের সমাজে কি করা হয় বাবা? আগে দীক্ষা মন্ত্র নেয়, তারপর কি শিক্ষা। আচ্ছা এখানে যারা কীর্তন গাইতে আসবে, ওই কীর্তনীয়দের কাছে এমন কোনো মন্ত্র আছে যে আপনার কানে মন্ত্র দিলে আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন, মৃদঙ্গ বাজাতে পারবেন? না, শিক্ষা কোনো মন্ত্র নয় বাবা, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে শিখতেই হবে। এই জন্য শিক্ষা মন্ত্র নয়। আর আবার যারা শিক্ষা গুরু সাজছে এরা আবার নিজেরা কিছু করে না, এরা আবার চা পান বিড়ি খায়, এরাও মাছ মাংস, হ্যাঁ রোহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, সব কিছু ভোজনস্য, যেগুলো আপনাদের শুনতে ভালো লাগবে না। অতএব বাবা গুরু খায়, তা আমরা খাবো না কেন? ওরে বাবা উনি যে যথার্থ শাস্ত্রের বিচারে যেটা সমস্যা সেইটা আপনারাও জানেন না, আর যিনি আপনাকে মন্ত্র দিয়েছে ওনার তো দরকার 365টা শিষ্য। আমি যদি গুরুগিরি করি মাগো, হ্যাঁ এইরকম বড় বাড়ি, এই স্বপন ভাইয়া দেবাশিস বাবুর, দেবাশিস তো নাকি, হ্যাঁ এই বাবুর মতো যদি বড় লোক মানুষ হয়, 365টা যদি আমার শিষ্য হয়, আচ্ছা আমার বেটি জামাই খাওয়ার জন্য 365টা যদি আমি শিষ্য করি বাবা, আমার এই দেবাশিস বাবুর বাড়িতে বছরে কয়বার আসতে পারবো সুযোগ? একবার। আচ্ছা একবার যদি আসি বাবু, কি 1000 টাকা বিদায় দেবেন না? অন্তত গুরু যদি অন্তত ঠ্যাং দেওয়া জল তো ফ্রি খাওয়াবো, তো 1000 টাকাটা দক্ষিণা দেবে, একদিনটা খালি এসেও যদি পা ফেলায় যায় 1000 টাকা দেবে, এখন ধুতি দেবে, এখন গামছা দেবে। আচ্ছা এইরকম যদি আমি 365টা শিষ্যর বাড়িতে যাই তাহলে বাবা কত হাজার টাকা হলো? হ্যাঁ হ্যাঁ, তার খাওয়ার আমাকে মাঠে পেঁয়াজ লাগাতে হবে, আমাকে আর পেঁয়াজ লাগাতে হবে মাঠে। এইটা তো আপনাদের মাথায় বিচার আসে না। ফলে ওরে বাবা আমাকে দীক্ষা নিতে হবে, কিন্তু দীক্ষা যে একটা বাড়িতে চাকর বাকর শখের জিনিস না, দীক্ষা যে হচ্ছে পরকালের অনন্তকালের জন্য আপনার জীবন মরণের এবং পাপ পুণ্যের, নরক এবং 84 লক্ষ প্রজাতিকে যেখানে আপনি অবরুদ্ধ করতে চাচ্ছেন, যেখানে আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন, এবং আপনি সেই জন্যই তো গুরু করেছেন। আর এই গুরুর জায়গাতে যদি গোড়ায় গলদ গোবিন্দ হয়ে যায়, যার গড়ায় গলদ সে তো বলদ বই আর কি। তো যেই অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্মৈ শ্রী
গুরবে নম অখণ্ডমণ্ডলা কারণং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন। কি তৎপদং দর্শিতং করাইল? যে যেমন ছিলেন বাবা এই জায়গায়। সেই জন্যে বাবা আপনাদের যে যে অনভ্যাসগুলো বদভ্যাসগুলো আছে এইগুলা যদি সদভ্যাসে পরিণত করেন আপনি সাধু হয়ে যাবেন। হয়ে গেল, তাইলে তার আপনার আর আমরা জ্বালাবো না। আমরা ততদিন পর্যন্ত আপনার যে চিকিৎসা করতেই থাকবো যতদিন পর্যন্ত আপনার ওই বিস্ফোরার পুছ ঘা দুর্গন্ধ না নষ্ট হচ্ছে ততদিন আমরা ওগুলা চিকিৎসা করতেই থাকবো। আপনার ভালো লাগুক আর না লাগুক, যারা যথার্থ ডাক্তার সে তো ঘা কিরে মা ড্রেসিং করবেই, আপনার কিন্তু সহ্য করতে হবে। সেই জন্যে বাবা যা বললাম সহ্য করুন। এবার চলুন কি কি নিয়ম পালন করে আপনারা গোবিন্দের ভক্ত হতে পারবেন। এই বেদনার জগতে পূর্বপুরুষদের আর আসতে হবে না, আপনারা উদ্ধার করতে পারবেন। তার জন্য মাত্র আপনার 4টা কাজ করতে হবে। যদি এই 4টা কাজ, 3টা কাজ সহজ, 1টা কাজ কঠিন, তবু চেষ্টা করুন। যদি এ জন্মে মৃত্যুর আগেই 4টি কাজ করে যেতে পারেন ভগবান আপনাকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। ভগবদ্গীতার 700 শ্লোকের 574টা শ্লোক ভগবান বলেছেন, তার মধ্যে ডজন খানেক শ্লোকে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। যে হে অর্জুন, যারা আমার ভক্ত, যারা তাদের মন দিয়ে আমার পূজা করে, মন দিয়ে আমার আরাধনা করে, মন দিয়ে আমাকে ডাকে, মন দিয়ে আমাকে নমস্কার করে, আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা করছি মা সূচ মা ভই আমার ভক্তের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, আমি তাদের রক্ষার দায়িত্ব নেব। এ জন্মে নয়, জন্মান্তরে কোটি জন্মে ধরে। আর কে আমার কাছে এলে তাকে তো এই জগতেই আর আসতে হবে না। আর যেই মুহূর্তে আমার চরণে আত্মসমর্পণ করবে সব পাপ থেকে সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আপনারা তো পাপ বিমোচনের জন্যই তো গুরু করেছেন, আপনারা পাপ বিমোচনের জন্যই তো আপনারা গোবিন্দ ভজনা করার চেষ্টা করতেছেন। তাহলে এমন কি করলে আপনার সমস্ত পাপ থেকে আপনি ওই মুহূর্তেই মুক্ত হয়ে যাবেন? সেটা আত্মসমর্পণ করুন আর ভগবান যা বলছে তাই করুন। তো আপনি পাপ বিমোচন করবেন, হরিবাসরে আয়োজন করবেন, কীর্তনের আসরে গড়াগড়ি দেবেন, কিন্তু ভগবান যা বলছে, সাধুরা যা বলছে তা আপনি পালন করবেন না, তবে তো বাবা আপনি বিমুক্তি লাভ করতে পারবেন না।